অনিস ব্লগস অ্যান্ড কিচেনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হলো শনিবার, আর শনিবার মানেই হলো নিরামিষের দিন। তো আমার হাজব্যান্ডের তো একদমই মন থাকে না শনিবার করে বাড়িতে খাবার। তো হঠাৎ করে আমাকে বললো যে চলো একটা অফার আছে, আমরা একটা 5 স্টার রেস্টুরেন্টে খেতে যাই। তো আমি ভাবলাম যে তাহলে যাওয়াই যায়, ছুটির দিন আছে, বাড়িতে আছে। তো আমরা দুজনে আর আমাদের একটা ছোট্ট ছানা আছে ননদের ঘরে, তাকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম সেই লাঞ্চের জন্য। তো চিনার পার্ক থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে আমরা হলিডে ইনে পৌঁছে গেছিলাম, যেখানে আমরা লাঞ্চ করতে গেছিলাম। আর এই যেহেতু এয়ারপোর্টটা এতটাই কাছে, কি সুন্দর একটু প্লেনও দেখে ফেললাম আর একটুখানি ফুটেজও নিয়ে নিলাম। তো যাই হোক, আমরা এখন আছি চিনার পার্ক মোড়ে, আর এখান থেকে মাত্র 2 মিনিট সময়ে লেগেছিল আমাদের যেতে হলিডে ইনে। তো এখানের অ্যাম্বিয়েন্স ছিল খুব 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 সুন্দর। এক কথায় হলো মানে ভাষায় বলা যাবে না এরকমই, কারণ এমনিই বোঝা যাচ্ছে যে 5 স্টার রেস্টুরেন্ট আর মানে এর থেকে ভালো আর কি হতে পারে। তো প্রথমে তো ও একটু জেনে নিল, যেহেতু এখানে তোমার মানে এখানে কি থাকার জন্য আপনারা রুম নিতে পারেন আর লাঞ্চের জন্য নিতে পারেন। তো আমরা যেহেতু লাঞ্চের জন্য এসেছিলাম, তাই আমাদেরকে সোশ্যাল কিচেনে যেতে বলা হলো। তো আসাতে আমাদের সিট দিয়ে দিল, আর এখানে তো আমাদের ছোট্ট বাবুটা বসছে, আর তারপরে বসবো আমি। তো এখানকার কাস্টমার সার্ভিস প্রচুর ভালো ছিল, আর আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে এসে। এখানকার পরিবেশটা একদমই অন্যরকম। একটু হাসো, কেন না কেন না কেন। প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, কিন্তু সেটা আর আমার করা হয়নি, মানে ভিডিও করা হয়নি। প্রথমে দিল জল, তারপরে আর এখানে ছিল আমাদের স্টার্টারে ছিল স্প্রিং রোল। রোলটা কিন্তু দারুণ খেতে ছিল। আর তারপরে কিন্তু এখানে নানান রকমের স্যালাড ছিল, রায়তা ছিল, আচার ছিল। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে আচারগুলো। হ্যাঁ, রসুনের একটা আচার ছিল, বিরাট সুন্দর খেতে। আর আমরা মেন কোর্সের মধ্যে নিয়েছিলাম পোলাও, চিলি চিকেন, চিকেন কোরমা, একটা পনিরের মিক্স পনির ছিল, তারপরে হলো ডাল মাখানি ছিল, আর এইটা হলো একটা পাইনাপেলের জুস দিয়েছিল। তো এই জুসটা যে এত রিফ্রেশিং মানে বলার মতো না, আমার তো বিরাট সুন্দর লেগেছে খেতে। এটা সবথেকে বেশি আমি ভালো খেয়েছি এটা। আর এখানে ছিল এই কেকগুলো ছিল মানে মুখে দিলে একদম গলে যাচ্ছিলো এরকম ছিল। আর ল্যাংচাগুলো কিন্তু বিরাট গরম ছিল। আর এই চাটনি পাঁপড়গুলো কিন্তু স্পেশালি আমি আলাদা করে আমার জন্যই নিয়েছিলাম, কারণ আমার চাটনি খেতে খুব ভালো লাগে। আর এখানে ছিল টমেটো চাটনি, আচার মানে আর ছিল আমের চাটনি, আর ছিল 3-4 রকমের পাঁপড় ভাজা। আর তারপরে আসলো আইসক্রিম। আমি এখানে বাটারস্কচ নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডও তাই নিয়েছিল। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ওরা একটু ফিডব্যাক চাইছিল, তাই আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফিডব্যাক দিচ্ছিলো ওদেরকে গুগলে। আর আমি এখানে একটু কিছু ওদের মানে যেসব সম্মান পেয়েছে বা ট্রফি পেয়েছে সেগুলোরই আমি একটুখানি ভিডিও নিচ্ছিলাম। সবথেকে বড় জিনিস কি হচ্ছে, এখানকার যেসব মানে ওয়ার্কাররা রয়েছে তাদের কিন্তু ব্যবহার যথেষ্ট ভালো। আর এখানের খাবার দাবারের কোয়ালিটি খুবই সুন্দর। আর আমাদের তো মানে খেয়ে দিয়ে তো একদম মন প্রাণ সবই জুড়িয়ে গেছে। এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো আজকে শনিবারের দিনটা আমাদের বেশ সুন্দরভাবে কাটলো। এদিকে মামা আসো। পেট ভরেছে, খেয়ে দিয়ে পেট ভরেছে, মন ভরেছে। নাক গরম হয়ে গেছে, ওর নাক গরম হয়ে গেছে। ও খাওয়া দাওয়া করে বেরিয়েছে ঠান্ডা দিয়ে, ওই জন্য নাক গরম হয়েছে। আচ্ছা দেবার গো, ওখানে জলটা কেন ঠান্ডা ছিল? ওখানে জলটা কেন ঠান্ডা ছিল? এসির হাওয়ায় জল ঠান্ডা ছিল, ঠিক আছে। বলছে যে মামি এই জলটা কেন ঠান্ডা বলো তো? আমি বললাম কেন? বলছে এসিটা চলছে তো ওই জন্য ওই জলটা ওই জন্য ঠান্ডা হয়ে গেছে। না মামা আসছে। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ব্লগে। ব্লগ পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো ততদিন অবধি টাটা।